Hello guys, Assalamu alaikum. It's me Rashid. Welcome to my Facebook page and YouTube channel. আজকে চলে যাচ্ছে আমাদের পটিয়া ঐতিহ্যবাহী গরু ছাগলের হাটে। আমরা মূলত এখনও গরু ছাগল কিনতে পারি নাই কোরবানির জন্য। তো আজকে বের হলাম। আমাদের শুক্রবার এবং সোমবার হচ্ছে আমাদের পটিয়া তানার হাট। অনেক জমজমাট একটা হাট বসে ওইখানে। তো আমি আমার দুইটা কাজিন চলে যাচ্ছে এখন কোরবানির হাটে। ওইখানে আমার চাচা রয়েছে। এখন আমরা পটিয়া চলে আসছি প্রায়। এখন রেল স্টেশন দিয়ে আমরা পটিয়ার ভিতরে ঢুকে পড়লাম। এরপর আমরা রিক্সা করে যাচ্ছি। যাওয়ার পরেই দেখতেছি আশেপাশে কেউ নাই, সবাই মনে হয় কোরবানির হাটে চলে গেছে। এখানে গাড়ির জ্যাম, প্রচুর জ্যাম। এরপরে দেখতেছেন একটা গাছ, ওটা অনেক পুরনো একটা গাছ, অনেক ছায়া দেয় সব কিছুতে। এরপর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই পটিয়া ঐতিহ্যবাহী থানার হাটে। তো আমরা ঢোকার সামনে দেখতে পেলাম মাংস কাটার অনেক কিছু। এরপর আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। ঢোকার পর প্রচুর জ্যাম ওইখানে। যাওয়ার পর আমি সামনে ঢোকার পরে দেখতেছি একটা কালো গরু, ওটা দেখে আমার ভালো লাগছে। আমি যাই ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলাম গরুটা কোন জাতের এবং বাসায় পালন করছে কিনা এরকম কিছু। ওরা বলছে ভাই এটা হচ্ছে আমাদের নিজের ঘরের গরু, কোনো ব্যবসার না। আমি সব কিছু দেখলাম, বললাম বাসার গরু হলে সব ঠিকঠাক থাকলে তার দাম জিজ্ঞাসা করলাম। উনি আমাকে ওনার দাম বলেছিল 2,20,000 টাকা। তো আমি আর কিছু বলি নাই, কারণ ওইটা তেমন মাংস হয় নাই। তো আমি একটু করে দেখার পর বলছি আচ্ছা পরে আপনাদের সাথে কথা বলবো, আগে একটু মাঠটা ঘুরে আসি। এরপরে সেটা দেখার পর আমি কিছুক্ষণ ওদের সাথে কথা বললাম। কথা বলার পর আমি আবার সামনের দিকে হেঁটে চলে যাচ্ছি। এখানে প্রচুর গরু উঠেছে, 10 লাখ 15 লাখ টাকা থেকে শুরু করে একদম 60-70 হাজার টাকা। তো আমি এদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম তখন। তারপর আমি আবার সামনের দিকে হেঁটে যাচ্ছি, প্রচুর জ্যাম। আমার চাচাতো ভাই আমাকে হাত চাটতেছে আমার পিছু পিছু, নাকি ভয় পাচ্ছে হ্যাঁ যদি হারিয়ে যাই। আমি বলছি হারানোর কোনো সমস্যা নাই, তুই কোনো একটা গাড়ির ড্রাইভারকে বলবি আমি এই জায়গায় যাব, তাহলে তোকে সোজা নামাই দিবি, ওখান থেকে তুই টাকা দিয়ে বাসায় চলে যেতে পারবি, তোর টাকা লাগবে না। তো এটাই হচ্ছে টিপস, যা অনেক বাচ্চারা ভয় পায় নাকি কোথায় হারিয়ে গেলে টাকা থাকে না। তো তাদেরকে বলতেছি টাকা না থাকবে একটা গাড়ি ভাড়া করে বাসায় চলে আসতে পারবেন আপনারা। তো এরপরে এই দুইটা গরু এক জাতের, অনেক সুন্দর, জানি না কোন জাতের গরু দুইটা। অনেক লম্বা ছিল, একদম প্রায় 10-12 ফিট মতো হবে লম্বা। আমি ওইখানে দেখে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। এরপরে আমার চাচা আমাকে কল দিচ্ছে, বলতেছে এইদিকে আয়। যাওয়ার পর পটিয়া গ্যালারিতে দেখেন কত সুন্দর লাগতেছে সব মানুষ, এবং কৃষ্ণচূড়া ফুল অনেক সুন্দরই লাগতেছে। অনেক দিন পর পটিয়া, প্রায় 6-7 বছর পরে পটিয়া মাঠে কোরবানির হাট বসছে। এতদিন রাস্তায় ছিল, যেখানে দেখার মতো বা দেখে শুনে নেওয়ার মতো তেমন কোনো প্লেস ছিল না। এরপরে একটা গরু বিক্রি করা হয়েছে, মনে হয় অনেক সুন্দর করে দাঁড়িয়ে আছে। এরপর আমার চাচা আসছে, আসার পর আমরা আবার মাঠের দিকে নামার পর চাচা বলছে যে আমি দেখছিলাম এখানে তেমন কেউ নাকি দাম ছাড়তেছে না। তো বলতেছে দেখি আগে কি হয়। এরপরে আমরা একটা মহিষ দেখছিলাম, চাচা বলছে এইখানে একটা দেখছিলাম, ওনার নাকি দাম দিচ্ছে 3,20,000 টাকা। আমার চাচা বলছে 2,20,000 টাকা বলছিল, ওরা ফিক্সড বলে দিয়েছে 2,80,000 টাকা হলে বিক্রি করবে। এইটা 2 নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে আমরা দেখছিলাম। এরপরে ওরা দেয় না। এরপরে চলে আসছি আমরা এদিকে। আবার সামনে দুইটা দেখলাম, ওরা আমাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছে। এগুলা দেখানোর পর আমরা ওদেরকে দাম বলেছিলাম, ওরা আমাদেরকে ফিক্স বলে দিয়েছিল। এরপরে সামনে দেখলাম আমাদের এমপি মহোদয় মোতায়েব হোসেন চৌধুরী চলে আসছেন আমাদের হাট পরিচর্যা করার জন্য। ধন্যবাদ। এবং বিকেল থেকে যে নির্দেশনাগুলো করি, তাহলে সেক্ষেত্রে
তো দেখতে দেখতে দেখলাম এখানে মেয়ে একটা মেয়ে গরু অনেক লাফালাফি করতেছে। আসলে মেয়েরা যেখানে যায় এখানে লাফালাফি করে, সেটা স্বাভাবিক। সামনে কত কত বড় গরু দাঁড়িয়ে আছে, কত ছেলে গরুগুলো দাঁড়িয়ে আছে এখানে। মানে দেখেন না, মেকআপ ছাড়া মেয়ে একটা চলে আসছে এখানে। মানে হাসি পাইছে আমার। দেখেন ওর এগুলো দেখে এদিকে ও থাকতে পারতেছে না। এরপরে আমরা আরও অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলাম গরু। ঘুরে দেখার পরে দেখেন জিলবাগুলো কীভাবে বের করে দিয়েছে আমাকে দেখে। অনেক ভালো লাগছে, অনেক আদর করেছিলাম। দেখার পর আবার এদিকে চলে আসলাম। কত সুন্দর সুন্দর গরু ওইখানে দাঁড়িয়ে আছে, তেমন বিক্রি হচ্ছে না, কেউ দাম ছাড়তেছে না তেমন। তো এরপরে আমি একটু ঘুরে ফিরে দেখতেছি। দেখার পর প্রচুর মানুষ ছিল, অনেক জমজমাট, কিন্তু বেচা কেনা তেমন হচ্ছে না, সবাই দাম ধরে বসে আছে। এদিকে একটা গরু, ওর নাকি গরম লাগতেছে, কিন্তু আজকে ওয়েদারটা অনেক কোল্ড ছিল, অনেক ঠান্ডা ছিল, গরম তেমন লাগে নাই, হয়তো ওনার খারাপ লাগতেছে গরুটার। এরপর আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে কিছু নাস্তা করে তারপর আমরা বাসায় চলে আসলাম। তো আজকে এতটুকুতেই। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।